আপনি কি কখনো ভেবেছেন আপনার পকেটে পড়ে থাকা অবহেলিত মাত্র একটি টাকা কারো জীবনের শেষ সম্বল হতে পারে? অবহেলায় ছুঁড়ে ফেলে দেওয়া একটা 1 টাকার কয়েন যে কতটা ভারী হতে পারে তা এই শহরের পিচ ঢালা রাস্তা আর একটা ক্ষুধার্ত শিশুর চোখ ছাড়া কেউ বোঝে না। আজ আপনাদের এমন এক ওমরের গল্প শোনাবো যার জীবনের গল্প শুনলে হয়তো পাথর হৃদয়ের মানুষের চোখেও জল চলে আসবে। এই বিশাল ব্যস্ত শহরের বুকে ওমরের কোনো স্থায়ী ঠিকানা নেই। বয়স তার মাত্র 12 কি 13, গায়ে একটা মলিন রংচঙে ছেঁড়া শার্ট আর চোখে এক আকাশ ক্লান্তি। ওমর এই শহরের এক কোণে ফুটপাতে ঘুমায়। তার আপন বলতে কেউ নেই, শুধু আছে এক বুক শূন্যতা আর বেঁচে থাকার এক নির্মম লড়াই। আজ সারাটা দিন ওমরের কপালটা বড্ড খারাপ ছিল। সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি তার। পেটের ভেতরের ক্ষুধাটা যেন কোনো হিংস্র পশুর মতো ওটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। ওমরের চোখ দুটো ঝাপসা হয়ে আসছে ক্ষুধায়। সে শহরের ফুটপাত ধরে হাঁটছে আর মানুষের মুখের দিকে তাকাচ্ছে। কত মানুষ দামি দামি গাড়ি থেকে নামছে, কত মানুষ রেস্তোরাঁয় বসে খাবার নষ্ট করছে, কিন্তু ওমরের দিকে তাকানোর মতো সময় কারও নেই। ওমর এক ধনাঢ্য ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ালো। কাঁপতে কাঁপতে হাতটা বাড়িয়ে বলল, সাহেব, সকাল থেকে কিছু খাইনি, পেটে খুব ক্ষুধা, দয়া করে একটা টাকা দেবেন? সেই লোকটা ওমরের দিকে একটা চরম অবহেলার দৃষ্টিতে তাকালো। পকেট থেকে ময়লা 1 টাকার কয়েন বের করে ওমরের দিকে ছুঁয়ে মারল। কয়েনটা ওমরের পায়ে লেগে রাস্তার ড্রেনের পাশে গিয়ে পড়ল। লোকটা মুখ বাঁকিয়ে বলল, যান, দূর হও এখান থেকে, যত সব ফকিন্নির দল মেজাজটাই খারাপ করে দেয়। ওমরের চোখে পানি চলে এলো। অপমানে তার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু ক্ষুধা বড় নির্মম জিনিস। সে হাঁটু গেড়ে বসে নোংরা ড্রেনের পাশ থেকে সেই অবহেলিত 1 টাকার কয়েনটা তুলে নিল। জামার কোণ দিয়ে কয়েনটা মুছে সে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। তার মনে হলো এই পুরো শহরে তার মূল্যের চেয়ে হয়তো এই 1 টাকার কয়েনটার মূল্যই বেশি। ক্ষুধার জ্বালায় ওমর আর হাঁটতে পারছিল না। সে রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে গিয়ে বসল। আলো আধারির সেই জায়গায় বসে সে নিজের হাতের 1 টাকার কয়েনটার দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। ঠিক তখনই ওমরের কানে এলো একটা মৃদু কান্নার শব্দ। ওমর চমকে উঠে চারদিকে তাকালো। একটু দূরে একটা ভাঙা দেওয়ালের আড়ালে আবছা আলোতে বসে আছে একটা ছোট্ট মেয়ে। মেয়েটির বয়স বড়জোর 6 বা 7 হবে। তার মা পাশে শুয়ে আছে, হয়তো প্রচণ্ড অসুস্থ, নড়াচড়া করার শক্তিও নেই। মেয়েটি ক্ষুধার জ্বালায় তার মায়ের আঁচল ধরে টানছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেয়েটি কাঁদছে আর বলছে, মা, ওঠো না মা, পেটে খুব কষ্ট হচ্ছে, একটুখানি খাবার দাও না মা। মায়ের চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। ওমরের নিজের ক্ষুধার কথা যেন পলকেই হারিয়ে গেল। সে স্তব্ধ হয়ে সেই ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে রইল। ওমর বুঝতে পারল ক্ষুধার কষ্ট কতটা ভয়ানক। সে নিজের জীবনের সাথে এই ছোট্ট মেয়েটির মিল খুঁজে পেল। ওমর নিজের হাতের থাকা সেই একমাত্র 1 টাকার দিকে তাকালো। এই 1 টাকা দিয়ে সে নিজে একটা সামান্য বিস্কুটও হয়তো কিনতে পারবে না, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো এই 1 টাকাটাই হতে পারে কারোর বেঁচে থাকার আলো। ওমর আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত শক্তি ভর করল। সে গুটি গুটি পায়ে মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগলো। ওমর গুটি গুটি পায়ে সেই ছোট্ট মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। ওমরের চোখের কোণে তখনও অশ্রু শোকায়নি, কিন্তু তার মলিন মুখে ফুটিয়ে তুলল এক টুকরো মায়াবী হাসি। সে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসল। নিজের হাতের মুঠোটা আস্তে করে খুলে সেই ধুলো মাখা অবহেলিত 1 টাকার কয়েনটি মেয়েটির ছোট্ট নরম হাতের তালুর ওপর রাখল। মেয়েটি অশ্রু ভেজা চোখে ওমরের দিকে তাকালো। তার চোখে তখন এক আকাশ বিস্ময়। ওমর মায়াবী কণ্ঠে বলল, কেঁদো না বোন, এই নাও, আজ আমার কাছে এই 1টা টাকাই আছে, এটা তুমি রাখো। মেয়েটি কয়েনটি শক্ত করে হাত দিয়ে চেপে ধরল, যেন সে কোনো 1 টাকার কয়েন পায়নি, পেয়েছে বেঁচে থাকার এক বিশাল রাজপ্রাসাদ। সে তার অসুস্থ মায়ের দিকে তাকিয়ে খুশিতে বলে উঠল, মা, দেখো মা, এই ভাইয়াটা আমাদের টাকা দিয়েছে, আমরা এখন খাবার খাবো। অসুস্থ মা নিস্তেজ চোখে ওমরের দিকে তাকালেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, কিন্তু তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। সেই এক ফোঁটা অশ্রু আর তৃপ্তির হাসি ওমরের ক্ষুধার্ত পেটটাকে যেন এক নিমেষেই ভরিয়ে দিল। ওমর মনে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করল। সে বুঝতে পারল দান করার আনন্দ কোটি টাকাতেও পাওয়া যায় না।
ওমর সেখান থেকে উঠে আবার একাকী অন্ধকারের দিকে হাঁটতে শুরু করল। তার পেটে তীব্র ক্ষুধা, কিন্তু মনের ভেতর তখন এক স্বর্গীয় আলো। রাত গভীর হতে লাগল। শহরের আলো একে একে নিভে যাচ্ছে। ওমর ক্লান্ত শরীরে একটা বড় শপিং মলের বন্ধ শাটারে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। ঠান্ডায় তার শরীরটা কাঁপছিল। ক্ষুধার জ্বালায় তার পেটটা মোচড় দিয়ে উঠছে। সে চোখ দুটো বন্ধ করল। ভাবল হয়তো ঘুমিয়ে গেলেই ক্ষুধার কষ্টটা আর থাকবে না। ঠিক তখনই ওমরের সামনে একটা দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক ভদ্রলোক নামলেন। তার পরনে দামি স্যুট, কিন্তু তার মুখে গভীর দুশ্চিন্তা আর বিষাদের ছায়া। ভদ্রলোক ফোনে কারো সাথে কথা বলছিলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। হ্যাঁ, আমি সব টাকা জোগাড় করেছি, কিন্তু এই শেষ রাতে রক্ত পাবো কোথায়? আমার একমাত্র মেয়ের জীবন যে শেষ হয়ে যাচ্ছে। কেউ কি নেই এই শহরে আমার মেয়েটাকে বাঁচানোর? ভদ্রলোক ফোনটা পকেটে রেখে ডুকরে কেঁদে উঠলেন। তিনি রাস্তার পাশে বসে থাকা ওমরের দিকে খেয়ালই করেননি। তিনি দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে কাঁপছিলেন। ওমর চোখ মেলে ভদ্রলোককে দেখল। এক ধনী মানুষকে এভাবে শিশুর মতো কাঁদতে দেখে ওমরের বুকটা কেঁপে উঠল। সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ভদ্রলোকের কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সাহেব, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? ভদ্রলোক চমকে উঠে ওমরের দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য তিনি ইতস্তত করলেন। তারপর হয়তো মনের অজান্তেই ওমরের সরল চোখের দিকে তাকিয়ে নিজের কষ্টের কথা বলে ফেললেন। আমার ছোট মেয়েটা হসপিটালে ছটফট করছে। তার ও নেগেটিভ রক্তের প্রয়োজন। এই গভীর রাতে কোথাও রক্ত পাচ্ছি না। টাকা দিয়েও মানুষের জীবন কেনা যায় না রে বাবা, টাকা দিও না। ও নেগেটিভ রক্তের নাম শুনে ওমরের মনে পড়ে গেল 1 বছর আগের কথা। যখন ওমরের মা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তখন ডাক্তারবাবু বলেছিলেন ওমরের রক্ত খুব বিরল, ও নেগেটিভ। ওমর আর এক মুহূর্তও ভাবল না। তার নিজের ক্ষুধার কথা, নিজের কষ্টের কথা সে ভুলে গেল। সে ভদ্রলোকের হাতটা জড়িয়ে ধরে বলল, সাহেব, আপনি কাঁদবেন না। আপনার মেয়েকে আমি রক্ত দেব। ডাক্তারবাবু বলেছিল আমার রক্ত নাকি ও নেগেটিভ। ভদ্রলোক যেন অন্ধকারের মধ্যে এক টুকরো চাঁদের আলো দেখতে পেলেন। তিনি ওমরের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন। এই মলিন ক্ষুধার্ত ছেলেটাই কি তবে তার মেয়ের দেবদূত হয়ে এসেছে? ভদ্রলোক ওমরের হাত ধরে টেনে গাড়িতে তুললেন এবং দ্রুত হসপিটালের দিকে রওনা হলেন। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত ওমরের রক্ত পরীক্ষা করলেন। হ্যাঁ, ওমরের রক্ত একদম মিলে গেছে। ডাক্তাররা ওমরের শরীর থেকে রক্ত নেওয়া শুরু করলেন। ওমরের শরীর এমনিতেই ক্ষুধার জ্বালায় দুর্বল ছিল। সুইটা যখন তার শিরায় ঢুকল, তার পুরো শরীরটা কেঁপে উঠল। তার মাথাটা ঝিমঝিম করতে লাগল, চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছিল। কিন্তু ওমরের ঠোঁটে তখনও সেই মায়াবী হাসি। সে মনে মনে ভাবছিল, তার এই সামান্য রক্ত যদি একটা ছোট বোনের প্রাণ বাঁচাতে পারে, তাহলে তার এই জীবন ধন্য। রক্ত দেওয়া শেষ হলে ওমর হসপিটালের বেডে শুয়ে একটু জিরিয়ে নিচ্ছিল। তার শরীর নিস্তেজ হয়ে পড়েছে। ঠিক তখনই সেই ভদ্রলোক কেবিনে ঢুকলেন। তার চোখে এখন আর জল নেই, সেখানে আছে এক বিশাল স্বস্তি আর কৃতজ্ঞতা। তিনি ওমরের পাশে বসলেন এবং ওমরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ভদ্রলোক পকেট থেকে একটা বড় টাকার বান্ডিল বের করে ওমরের হাতের উপর রাখলেন। তিনি আবেগঘন কণ্ঠে বললেন, বাবা ওমর, তুমি আজ যা করেছ তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই নাও, এই টাকাগুলো রাখো, এটা তোমার পুরস্কার। আজ থেকে তোমার আর কোনো অভাব থাকবে না। ওমর টাকার বান্ডিলটার দিকে তাকালো। এত টাকা সে জীবনে কোনো দিন একসাথে দেখেনি। কিন্তু ওমরের মনটা কেন যেন এই টাকা দেখে একটুও খুশি হলো না। সে টাকার বান্ডিলটা ভদ্রলোকের দিকে ফিরিয়ে দিয়ে ধীর শান্ত কণ্ঠে বলল, সাহেব, আমি তো টাকার জন্য রক্ত দিইনি, আমি আপনার মেয়ের জীবন বাঁচাতে রক্ত দিয়েছি। মানুষের জীবনের মূল্য কি টাকা দিয়ে হয়? যদি কিছু দিতেই চান, তবে আমাকে ওই 1 টাকার একটা কয়েন দিন। আজ সকালে এক সাহেব আমাকে অবহেলা করে 1 টাকা দিয়েছিলেন, আর সেই 1 টাকা দিয়ে আমি এক ক্ষুধার্ত বোনের মুখে হাসি দেখেছি। আমার কাছে ওই 1 টাকার মূল্য এই লাখ টাকার চেয়েও অনেক বেশি।
ওমরের মুখে এই কথা শুনে ভদ্রলোক স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি এই ছিন্নমূল বালকের ভেতরের বিশাল হৃদয়টা দেখে নিজেকে খুব ছোট মনে করলেন। ভদ্রলোক ওমরের কথা শুনে স্তব্ধ হয়ে বসে রইলেন। তার চোখের কোণ বেয়ে অশ্রু গুড়িয়ে পড়ছিল। তিনি ওমরের মলিন হাত দুটি নিজের দুই হাতের মধ্যে নিলেন। ওমরের ভেতরের এই বিশালতা, এই নির্লোভ মন তাকে এক নতুন পৃথিবীর সন্ধান দিল। তিনি বুঝতে পারলেন এই ছেঁড়া শার্ট পরা ছেলেটি কোনো সাধারণ পথশিশু নয়, সে এক পবিত্র আত্মার অধিকারী। ভদ্রলোক ওমরের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিয়ে বললেন, ওমর, তুমি আমাকে আজ এক মস্ত বড় শিক্ষা দিলে। টাকা দিয়ে যে ভালোবাসা আর মানুষের দোয়া কেনা যায় না, তা আজ তুমি প্রমাণ করে দিলে। তবে শোনো বাবা, আমি তোমাকে এই টাকা কোনো দয়া বা পুরস্কার হিসাবে দিচ্ছি না। আজ থেকে তুমি একা নও, আজ থেকে তুমি আমার ছিলে। আমার মেয়ের যেমন এই বাড়ির উপর অধিকার আছে, তোমারও ঠিক ততটাই অধিকার আছে। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে, পড়াশোনা করবে আর এক সুন্দর জীবনের দিকে এগিয়ে যাবে। ওমর ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো আবার পানিতে ভরে উঠল। যে ওমরকে কয়েক ঘন্টা আগে এই শহরের মানুষ এক টুকরো কুত্তার মতো অবহেলা করে তাড়িয়ে দিয়েছিল, সেই ওমর আজ এক ধনাঢ্য পরিবারের সন্তানের মর্যাদা পাচ্ছে। ওমরের মনে হলো এই সব কিছুই সেই সকালে দেওয়া 1 টাকার দান আর ক্ষুধার্ত বোনটির মায়ের চোখের এক ফোঁটা দোয়ার ফল। আল্লাহ কখনো কারো সৎ কাজ বৃথা যেতে দেন না। কয়েক বছর কেটে গেল। ওমর এখন আর সেই ফুটপাতের ক্ষুধার্ত ছেলেটি নেই। সে এখন শহরের একটি নামী স্কুলে পড়াশোনা করে। ভদ্রলোকের পরিবার তাকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন। ওমরের বোন, যার জীবন ওমর রক্ত দিয়ে বাঁচিয়েছিল, সে এখন ওমরকে ছাড়া কিছুই বোঝে না। কিন্তু ওমরের ভেতরের সেই মায়াবী মনটা একটুও বদলায়নি। সে এখনও পকেটে সবসময় 1 টাকার কয়েন জমিয়ে রাখে। যখনই কোনো ক্ষুধার্ত বা অসহায় মানুষকে দেখে, সে ছুটে যায় তার সাহায্যের জন্য। একদিন ওমরের বাবা, সেই ভদ্রলোক, ওমরকে সাথে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন। হঠাৎ একটা ট্রাফিক সিগন্যালে গাড়িটি এসে থামল। জানালার বাইরে তাকাতেই ওমরের চোখ আটকে গেল রাস্তার পাশে বসা এক বৃদ্ধ ভিখারির দিকে। লোকটির চুল দাড়ি পেকে গেছে, গায়ের জামাটা জীর্ণ শীর্ণ, আর ক্ষুধার জ্বালায় সে কাঁপছে। ওমর ভালো করে লোকটির মুখের দিকে তাকালো। লোকটির অবয়বটা ওমরের খুব চেনা চেনা ঠেকল। একটু ভাবতেই ওমরের মনে পড়ে গেল, এ তো সেই লোক যে কয়েক বছর আগে ওমরের মুখে 1 টাকার কয়েন ছুঁড়ে মেরেছিল আর বলেছিল, দূর হ এখান থেকে, যত সব ফকির নির্দল। আজ নিয়তির কি নির্মম পরিহাস! সেই অহংকারী ধনী লোকটি আজ পথের ভিখারি হয়ে হাত পেতে বসে আছে। সময়ের চাকা ঘুরে গেছে। ওমরের বাবা গাড়ি থেকে নেমে লোকটিকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু ওমর বাবাকে থামিয়ে দিল। সে নিজে গাড়ি থেকে নামল। ওমরের পকেটে তখনও সেই পুরনো দিনের 1 টাকার একটি মায়াবী কয়েন ছিল। ওমর বৃদ্ধ লোকটির সামনে গিয়ে দাঁড়ালো। লোকটি ওমরের দিকে তৃষ্ণার্থ চোখে তাকালো, কিন্তু সে ওমরকে চিনতে পারল না। ওমর আস্তে করে হাঁটু গেড়ে লোকটির সামনে বসল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে লোকটির কাঁপতে থাকা হাতের তালুতে সেই 1 টাকার কয়েনটি রেখে দিল। বৃদ্ধ লোকটি কয়েনটি দেখে অবাক হয়ে ওমরের দিকে তাকালো। ওমর অত্যন্ত নরম, মায়াবী আর অশ্রুসিক্ত কণ্ঠে বলল, চিনতে পেরেছেন সাহেব? আমি সেই ওমরের দল, যাকে একদিন আপনি অবহেলা করে 1 টাকা ছুঁড়ে মেরেছিলেন। আজ আপনার এই দশা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আপনাকে কোনো খোঁটা দিতে আসিনি সাহেব, শুধু বলতে এসেছি এই পৃথিবীতে অহংকার করার মতো কিছুই নেই। আজ আপনি যেখানে, কাল হয়তো অন্য কেউ সেখানে থাকবে। তবে আপনার সেই অবহেলিত 1 টাকাই আজ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি সাহেব, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ওমরের কথা শুনে বৃদ্ধ লোকটির চোখ দিয়ে হু হু করে পানি পড়তে লাগল। সে ওমরের হাত দুটো ধরে কেঁদে উঠল, কিন্তু ওমরের মুখে তখনও এক স্বর্গীয় প্রশান্তির হাসি। ওমর গাড়িতে উঠে বসল, আর গাড়িটি এক বুক মানবিকতার গল্প পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলল। বন্ধুরা, ওমরের এই গল্প আমাদের শুধু একটা গল্প নয়, আমাদের সমাজের এক নির্মম বাস্তবতার আয়না। আমরা প্রতিদিন কত টাকাই না অনর্থক নষ্ট করি, কত খাবার অপচয় করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের ফেলে দেওয়া, অবহেলা করা মাত্র 1টি টাকা
বা সামান্য একটুখানি খাবার কারো জীবনের শেষ আশার আলো হতে পারে। কাউকে অবহেলা করবেন না, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসতে শিখুন, কারণ নিয়তির চাকা কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় তা আমরা কেউ জানি না। আজ আপনার যা আছে তা দিয়ে যদি একটা ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, তবে বিশ্বাস করুন এর চেয়ে বড় পুণ্য আর এই পৃথিবীতে কিছু হতে পারে না। অমরের মতো আসুন আমরাও মানুষের পাশে দাঁড়াই, একটুখানি ভালোবাসা ছড়িয়ে দিই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।